মহব্বত দান করেছেন, তাদের কাছে সাদা মাথাটাই ভালো লাগবে। রং চঙাটাও তো ভালো লাগবেই, সাদা মাথাটাও ভালো লাগবে। কারণ যে কোনো মূল্যে কথাটা কার? আমার প্রেমাস্পদ, আমার মাসুক আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম দুনিয়াতে নবী রাসূলরা এসেছিলেন মানুষকে বস্তু থেকে সরিয়ে বাস্তবে আল্লাহ পর্যন্ত নেবার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাই দিয়েছেন জীবনভর। একবার মাত্র একটা জিনিস বলতে গিয়ে মনের ভুলে, ইচ্ছা করে নয়, শুধু আল্লাহর আলোচনাটা করেন নাই। ইনশাআল্লাহটা বলেন নাই ভবিষ্যতের একটা ঘটনাকে কেন্দ্র করে। মক্কার কুরাইশরা, কাফেররা ইহুদিদের কাছে পাঠিয়েছে, কারণ ইহুদিরা আহলে কিতাব, জ্ঞানী, তারা জানত যে এই লোক তো নবুয়তের দাবি করে, রিসালতের দাবি করে, আসলেই নবী না রাসূল, আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য কিছু দিয়ে দাও তো, কিছু শিখাই দাও যেটা নবী রাসূল ছাড়া আর কেউ বলতে পারে না, এমন কিছু বলে দাও। এরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টা? তিনটে প্রশ্ন শিখিয়ে দিয়ে বলেছে যে এই তিনটে প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবা নবী, আসলেই নবী, আর যদি না পারে বুঝবা বোগাস। তাহলে বলেন তো উম্মতের হেদায়েত কত সহজ ছিল? সহজ ছিল কি ছিল না? আসবে নবীজি উত্তরটা দিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে জেনে, বাস সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাবে। সহজ না? সহজ। কিন্তু হেদায়েত কার হাতে? আল্লাহর ইচ্ছা সকলে হেদায়েত পায় যাক তা নয়। আল্লাহর ইচ্ছা হলো আমি যাদের উপরে বিশেষ করুণা দেখাবো সে পাবে, যার প্রতি আমার করুণা থাকবে না সে পাবে না। এটা আমার জিনিস, আমার কর্তৃত্ব, আমার ইখতিয়ার। ক্ষমতা কার? আরে কন্যা কার? অতএব এখন প্রশ্ন করবো, তাহলে আল্লাহ কি ইনসাফ করলো না জুলুম করলো? খাবারের সাথে দাঁত ফালাই দেওয়া দরকার। আর বেকুব কোথাকার, তুই আগে নিজে বাঁচ। তুমি আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যেও না, তুমি নিজেকে বাঁচাও। সবার আগে চিন্তা করো আমার আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, এটা বহুত বড় দৌলত, আগে এটা শুকর আদায় করে নিই, তারপরে বসবো। গোবরাহের পথে যাওয়া যাবে না। মাওলানা পাক বলেন ওয়ালাউ শাআল্লাহ লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদাহ ওয়া লা ইয়াযালুনা মুখতালিফিন। আল্লাহ যদি চাইতেন সকলকে তিনি এক গোত্রে বানিয়ে দিতেন, ঐক্যবদ্ধ করে দিতেন, সবাইকে দায়িত্ব দিতেন। কিন্তু মাওলার ইচ্ছা সবাইকে পাশ করানো নয়, প্রিয়দেরকে পাশ করাইয়া দিবেন। আর যারা মাওলার কৃপা ধন্য হবে না, তারা বিশেষ কৃপা না পাওয়ার কারণে নিজে নিজেই গোমরাহির কাজ করে জাহান্নামের দিকে যাবে। তো চাইলেই তো পারতেন। প্রশ্ন কয়টা? আসতে বলেন। তাহলে তিনটা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেই তো সব খেল খতম। মক্কা সব মুসলমানই হয়ে গেল, নেতৃবৃন্দ মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে গেলে নবীজিকে আর মক্কা হিজরত করে যাওয়া লাগবে মদিনায়, আবার মদিনায় গিয়ে কয়েকটা যুদ্ধ করে তারপরে আবার 8 বছর পরে মক্কা জয় করা লাগবে কষ্ট করে। অটোমেটিকই হয়। এত সহজ কথা থাকা সত্ত্বেও আল্লাহ দেন নাই কেন? আল্লাহ দেখাবেন সবাইকে আমার কিছু পাগল আছে, এদেরকে যতই জ্বালাও আমাকে ছাড়বে না। এরা টাকার লোভে আসে না, এরা আমার কাছ থেকে সুবিধা পাবে তাই আসে না। যে সুবিধা পাবো তাই আল্লাহর কাছে গেলেই তো সুবিধা পাই। খাজা বাবার কাছে গেলেই তো, গরু দিলেই তো ফ্রান্সের ভিসা হয়ে যায়, আমেরিকার ভিসা হয়ে যাবে। গরু দাও, সব সমাধান নিয়ে যাও। বুঝেন নাই মনে হয়? খাজা বাবার দরবারে এরকম ঘোষণা দিয়ে আসে না গরু নেওয়ালা।
মানে গরু দাও, তোমার সব হালাল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কেমন খাতায় পাক করে হয়ে যেত। আরে পাগল কোথায় খাত। যে ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাইছেন সরাসরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অস্থির থাকতেন আমি কেমনে মুক্তি পাবো আর জান্নাতে যাব। কোথাকার কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ, কোথাকার কোন খাদা, কোন নম্বর আছে? কারে দিয়ে কি করো? আর নবী রাসূলরা কখনো বলছে আমার কাছে আসো, আইলে তোমার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে? কোনদিন বলছে? قل لا أقول لكم عندي خزائن الله। ও নবী, আপনি বলে দেন আমি তো তোমাদেরকে কখনো বলি না আল্লাহর খাজানা গুলা আমার কাছে আছে, যে আমার কাছে আমার কথা মানবে দুনিয়ায় সবকিছু সে পেয়ে যাবে। আমি তো বলি নাই কথা। আমি তো বলি আল্লাহকে মানো, আল্লাহ খুশি হবেন, মনের ভিতরে সুখ দিবেন, চিরস্থায়ী জীবন তার জান্নাতে দিয়ে দিবেন। আমি তো এই কথা ইমান বিল গায়ব। অর্থাৎ দুনিয়াতে যদি কেউ কয়, আমি একটু মোটা আলামত বলে দিচ্ছি, সে যেই হোক না কেন, কোন পীর হোক, ফকির হোক, এই হোক, এই হোক, যেই হোক, যদি বলে যে ওনার কাছে টাকা পয়সা দিলে, ওনার কাছে গেলে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যায়, প্রথম আলামত বুঝে দিবেন এটা বন্ধ। কোন নবী রাসূল কোনদিন বলেন নাই যে আমার কাছে আসলে তোমার দুনিয়ার সব সমস্যা পেয়ে যাবে, সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা বলছেন আখিরাতে নাজাত পেয়ে যাবা। দুনিয়াতে বিজয় আসতেও পারে, দুনিয়াতে বিজয় নাও আসতে পারে। দুনিয়াতে যদি তুমি বিজয় পাও আল্লাহর হুকুম মেনে, তো তাহলে তুমি আখিরাতেও পেলে, দুনিয়াতেও পেলে। আর যদি দুনিয়াতে না পাও, তাহলে আল্লাহর হুকুমের উপরে চলার কারণে এটাও তোমার সাফল্য এবং জয়, কারণ না পাওয়ার কারণে তোমাকে অতিরিক্ত আরো সওয়াব, অ্যাডিশনাল আরো পুরস্কার দেওয়া হবে। বুঝতে পারিনি? মোটা জিনিস বুঝছেন তো? মোটা জিনিস, এটা কোনো চিকন চাকন জিনিস। কয়টা প্রশ্ন নিয়ে আসলো? আসতে বলেন তো। তিনটা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেই তো হয়। নবীজির কাছে কতজন কত প্রশ্ন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানতেন না এটা বলতেন যে আগামীকালকে ইনশাআল্লাহ বলবো। রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আল্লাহ পাকের কাছে উনি বলতেন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন, এরপরের দিন বলে দিতেন যে এই সমস্যা, এই সমাধান, এই উত্তর। এখন সকলে মিলে পাঠাইছে, মাত্র কয়টা প্রশ্ন, বাস নবীজি বলে দিলেই হয়ে যায়। নবীজির জীবনে কখনো এমন হয় নাই যে ভবিষ্যতের কোন কাজের কথা বলছেন, হবে বা হবে না, করব বা করব না, আর সেক্ষেত্রে আল্লাহকে আনেন নাই। এই একটা বার নবীজি ভুলে গেলেন। যখন তারা বলল, রীতি অনুযায়ী তিনি বললেন কালকে বলবো। কি বলবো? শুধু একটা কথা বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এই একবার ভুলে গেলেন। নবীজিকে আল্লাহ পাক ইচ্ছা করে ভুলিয়ে দিলেন। কেন? আমার আপনার চোখ খুলে দেওয়ার জন্য। বস্তুর পিছনে দৌড়েও না, বাস্তব আল্লাহকে সবকিছুতেই রাখো। যা কিছু করো, যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সবকিছুর মধ্যে যেন মাওলার জিকির আর আলোচনা থাকে। 15 দিন ওহী বন্ধ। কতদিন? আসতে বলেন। 15 দিন ওহী বন্ধ। এরপরের দিন তারা আসছে, উত্তর দাও মুহাম্মদ। উনি বলেন আমি জানি না, এখন কোন যোগাযোগ হয় না। বুঝাচ্ছি কি জিনিস, এইবার ধরা খাইছে। আলাপ খাবির ইচ্ছা কাটবা জায়গার মতো করছো, এবার এখন আর তুমি কইতে পারতেছ না। নবীজির মনে বড় ব্যথা, আশ্চর্য কারবার। কেন উত্তর আসতেছে না? আল্লাহর কাছ থেকে উত্তর আসার কথা। একদিন, 2 দিন, 3 দিন, এই 2টা সপ্তাহ পর্যন্ত এরা সারা মক্কায় নবীজিকে নিয়ে অপপ্রচার চালায় যেতেছে। কাকে নিয়ে অপপ্রচার চালায়?
নবীজিকে নিয়ে অপপ্রচার চালায়, নবীজি মিথ্যাবাদী, এই সেই ওটা সেটা কত কিছু বেড়ে যেতেছে, ধোঁকাবাদ, উপরে ভালো মানুষের মুখোশ, ভিতরে আসলে এটা সেটা অনেক কিছু বলতেছে। নবীজি কোনো উত্তর দেন না। আর কেন এই সমস্যা হয়েছে সেটাও বুঝতে পারতেছেন না, যে ওইটা বন্ধ কেন। বলেন তো দেখি নবীজির উপরে কেমন গেছে এই 2টা সপ্তাহ। যারা নবীজিকে মানতেন, নবীজিকে মহব্বত করতেন, তাদের উপর দিয়ে কেমন গেছে। কথা কি শুধু নবীজি শুনে না, তারাও শুনতেছে। হায় হায় হায়, একটু পরিস্থিতিটা কল্পনা করেন, কি ভয়াবহ পরিস্থিতি। আমি আপনি ওই জায়গায় নবীজির অনুসারী থাকলে হয়তো দুর্বল ইমানের খাতায় নাম দেখায়া ইমানি ছেড়ে দিতেন, কিন্তু হইতেও পারে আসলে মনে হয়, কারণ নাহলে করতে পারে না কাজ। কোন উত্তর দেয় না কেন? রহমতুল্লাহ আলী নামে একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত জুনায়েদ বাগদাদীর সম্পর্কে মামা, অনেক আগেকার বহু বড় বুজুর্গ, আল্লাহওয়ালা ছিলেন। একদিন রাস্তা দিয়ে যান, এক গাছ বলতেছে, ইয়া সিদ্দিক কুন মিসলি, তুমি আমার মতো হয়ে যাও। উনি এদিক ওদিক তাকে কোন মানুষজন দেখা যায় না, কে করি আবার শুনি এই একই কথা। তবে দেখে পাশের গাছ থেকে আওয়াজ আসতেছে, পাশের গাছ থেকে আওয়াজ আসছে। তুমি জিজ্ঞেস করলেন, আসে বলেছিলেন আমি তোমার মতো হবো কিভাবে? তো গাছ উত্তর দেয়, আল্লাহ ওনাদের সাথে কিছু ঘটনা আল্লাহ পাক অলৌকিক ঘটান না, ঘটান। নবীদের কাছ থেকে যে অলৌকিক বিষয় ঘটে সেগুলোকে মুজিজা বলে, সেটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। কিন্তু ওলি আউলিয়ার কারামতকে কেউ অস্বীকার করলে কাফের হয় না। নফসে কারামতকে অস্বীকার করলে ফাসিক হয়। কারোই কোনো কারামত হয় না, এটা হতেই পারে না, এরকম বললে তার আকীদাগত ভাবে তার ফাসাদ দেখা দিচ্ছে। কিন্তু কোন ব্যক্তির বিশেষ কারামতকে অস্বীকার করলে মানুষ কি হয় না, কাফের হয় না। নবী রাসূলের অলৌকিক বিষয় অস্বীকার করলে কি হয়, কাফের হয়ে যায়। এরকমই ঘটনা ঘটতেছে। আমার মতো হব, আমি কিভাবে তোমার মতো হব? দেখো, আমার ভিতরে যখন ফল আসে আর আমি ঝুঁকে যাই, তখন আমার গায়ে ঢিল মারা হয়, চাক্কা মারা হয়। ছেলে পেলেরা বিভিন্ন লোকজন ঢিল মারে, চাকা মারে, তারা আমাকে পাথর মারে, আর বিনিময়ে আমি তাদেরকে ফল দিই। তারা আমাকে পাথর মারে আর আমি বিনিময়ে তাদেরকে কি দিই, ফল দিই। আমি পাথরের বিনিময়ে পাথর দিই না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, কোরআনের বাণী। এমন ভাবে জবাব দাও, বিনিময় দাও যেটা উত্তম তরিকায় হয়। এটাকে খুলুকে আযীম বলে। সে তোমাকে কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও। সে তোমাকে বিষ দিয়েছে, তুমি তাকে মধু আর দুধ দাও। আমাকে পাথর মারে, আমি কি দিই, বিনিময়ে পাথর দিই না, ফল দিই। এরপরে আবার কথোপকথন আছে, আমাদের দরকার নেই অর্থে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের উপর ওই সময়, এবং নবীজিকে যারা মানতেন, নবীজিকে মহব্বত করতেন, কাছের মানুষ, তাদের উপরে কি পরিমাণ বাক্যবান আসছে এবার কল্পনা করেন। তারা এমন তো চোখ খুলে না, এটা বদমাইশ, এমন তো বিদেশ সাহস নাই। কত কথা চলতেছে, এই দিক থেকে চুপ, কোন উত্তর নাই, কোন কথা নাই, কোন উত্তর নাই, কোন জবাব নাই। নবীজি অস্থির। 15 দিন পরে ওহী আসলো। প্রশ্নগুলোর ভিতরে একটা প্রশ্ন কি ছিল জানেন? বলবো, একটা প্রশ্ন ছিল, রূহ কি জিনিস? এটা একটা প্রশ্ন ছিল। 3 প্রশ্নের এক প্রশ্ন।
রূহ কি জিনিস এটা পরে বোঝাই। এই যে আমরা বেঁচে আছি, আমরা চলাফেরা করি, হাঁটা চলা করি, ডাক্তার সাহেবদেরকে যদি জিজ্ঞেস করেন যে মানুষ কিভাবে চলাফেরা করে, হাঁটা চলা করে, তাদের মানুষের শরীরের ভিতরে যে সিস্টেম আছে, এই সব সিস্টেম গুলো চালু থাকে তার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। ব্লাড সার্কুলেশন হয়, সার্কুলেট করে ভিতরে এই ঘটে, তাই মানুষ চলাফেরা করে, বেঁচে থাকে, কর্মক্ষম থাকে। আচ্ছা, ব্লাড সার্কুলেট হয় কিভাবে? তখন ডাক্তার সাহেবরা বলেন যে মানুষের শরীরের বুকের বাঁ দিকে একটা জায়গা আছে, হার্ট আছে, ওখান থেকে স্পন্দন হয়, ইম্পালস তৈরি হয়, ধাক্কা খায়, আর ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ে। যে রাস্তাগুলা দিয়ে যায় সেগুলাকে বলে আর্টারি। আবার রক্তগুলা গিয়ে ঘুরে আসে হার্টের কাছে, কয়েক জায়গাতে পিউরিফাইড হয়ে তারপরে আবার ফিরে আসে। যেগুলা দিয়ে আসে সেই ভেন গুলাকে বলে ভেন। এমনি যায় আর এমনি আসে। আবার হার্ট পাম্প করে, রক্ত আবার মোটা মোটা রক্ত দিয়ে কি করে সারা শরীরে ছিটিয়ে যায়, আর মানুষ বেঁচে থাকে। আবার সেই প্রশ্ন একটাই, হার্ট কিভাবে পাম্প করে? হার্ট তো একটা গোষ্ঠের টুকরা, এটা তো কিছু গোস্ত, রক্ত, ঝিল্লির একটা টুকরা, ওটা কিভাবে নড়াচড়া করে? ওটার ভিতরে স্পন্দন কেমনে হয়? তো মেডিকেল সায়েন্স বলে ওটার ভিতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে ইম্পালস তৈরি হয়, ওইটার ধাক্কায় রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের ভিতরে ইম্পালস কিভাবে তৈরি হয়? তো বলে যে তার নিচে আরেকটা জায়গা আছে, সেটাকে এসি নোড বলে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওখানে ইম্পালস প্রথমে তৈরি হয়, তার ধাক্কায় এভি নোড সক্রিয় হয়, স্পন্দিত হয়, তার ধাক্কায় কি করে রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন যে এসি নোড কিভাবে সঞ্চালিত হয়, সেটার ভিতরে স্পন্দন কিভাবে আসে? বস্তুবাদী বলে উই ডোন্ট নো, আমরা জানি না, এটা প্রাকৃতিক নিয়ম, এমনিই হয়। কেউ কেউ আবার উত্তর দেয় হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পাইপ লাইন আছে, যেটা সাধারণ চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তার ভেতরে এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে, আরেক পাশ থেকে 2 অণু পটাশিয়াম বের হয়। এই ঢুকা আর বের হওয়ার রেশিওতে একটা পাওয়ার জেনারেট হয়, সেটাতে এসে নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডের ভিতরে পালস তৈরি হয়। সেই একই জিনিস। আবার সেই একই প্রশ্ন, এই পটাশিয়াম আর সোডিয়াম এগুলাকে নিজে নিজে নড়ে নাকি? এটা কেমনে হয়? তো এটা প্রাকৃতিক নিয়মে হয়। উই ডোন্ট নো, বস্তুবাদী এখানে এসে থেমে যায়। রব্বুল আলামিন নবীজিকে ওই 3 প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন 15 দিন পরে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবীজি ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলেন রূহ আমার রবের আদেশ। আমার রবের আদেশ যতক্ষণ থাকে ততক্ষণ এই আদেশটা এখানে বিদ্যমান থাকে, এটার মাধ্যমে ইম্পালস তৈরি হয়। যখন এই আদেশ চলে যায়, মাওলা ফিরিয়ে নেন, রূহ চলে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে আর ধরে রাখতে পারে না। বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত, বাস্তববাদীর দৃষ্টি কোন পর্যন্ত? মিন আমরি রাব্বি, এখানে আলমে আমার এবং আলমে খালকের মধ্যে তুলনা করা হয়েছে। রূহ আলমে খালক